আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাইকে শুভ সকাল। আর ইদানিং চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার আর ঘুমের রুটিনটাও ঠিক করার। আর সকাল সকাল উঠলে মন শরীর দুটোই ভালো থাকে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট, ডিম, কলা আর আমার গাছের পেঁপে আর খেজুর। অনেক মজা করে আজকে ব্রেকফাস্টটা করেছি। আর তামিম এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি, তাই আমি একটু আরাম করে সকালে নাস্তাটা করে নিলাম। আর ও ঘুম থেকে উঠলে তারপর দেখি ও কী খায়। আর মানে এখন তো দিনকাল, সময়টা খুব কম পাওয়া যায়। লেটে ঘুম থেকে ওঠার পরে সারাদিন মনটা অনেক খারাপ থাকে আর কোনো কাজকামই ঠিক মতো করতে পারি না। তো ভাবছি এবার কিন্তু রুটিনটা ঠিক করেই ছাড়বো আর সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করেই ছাড়বো। আর সাথে নিয়ে নিলাম একদম কড়া লিকারের রং চা আর আমারই গাছের পুদিনা পাতা লাগানো। তো আমি একটু পরেই ঘুম থেকে উঠবে আর ওর জন্য ওকে কী দেওয়া যায় নাস্তা। ও তো তেমন কিছু খেতেই চায় না, কী বলবো। আর ও এর মধ্যে ঘুম থেকে উঠেছে, ওকে অনেক কিছুই জিজ্ঞাসা করলাম, ও তো বলতে পারে না, এটা দিলাম ওটা দিলাম, কিছুই খায় না। তো আপেলের জুস একটু দিলাম, ওটাই খেলো। আর তেমন কিছু খায় না, ফল তো কোনো রকমের ফল খায় না, শুধু আপেলের জুসটাই সে খায়, এমনিতে আপেল খেতে পারে না। আজকের আকাশটা অনেক সুন্দর আর রোদ, এরকম ঝলমলে রোদ দেখলেই আমার ঘরের সব জিনিসপত্র রোদে দিতে ইচ্ছা করে আর অনেক কাপড় ধুতে ইচ্ছা করে। কার কার এমন হয় বলবেন কিন্তু। আর তারপরে আমরা চলে আসলাম লাউয়ের বীজ রোপণ করার জন্য। আর এখানে তো কিনতে পাওয়া যায় না লাউ শাক। আমার লাউয়ের শাকটা অনেক মজা লাগে খেতে, ভালো লাগে। আর এর আগেও গত বছর আমরা লাউ গাছ লাগাইছিলাম, অনেক ভালো ফলন এসেছে আর লাউ অনেক বেশি ধরেছিল। আর এইবারও দেখি হয় কি না, আর হলে তো আপনাদেরকে দেখাবো। আর লাউটা একটু সেন্সিটিভ, অনেক যত্ন করতে হয়। আর বিসমিল্লাহ বলে আমরা এখন বীজ রোপণ করছি আর দেখি হয় কি না সুন্দরভাবে। আর লাউ গাছ কিন্তু সবার হয় না আর সবার বাড়িতেও নেই, আর এখানে তো কিনতেও পাওয়া যায় না। তো লাউ গাছ প্রায় লাগানো শেষ। এখন উনি কলা গাছ পাতা দিয়ে এগুলোকে ঢেকে দেবে, কারণ আমাদের বাসায় তো বিড়ালের বাচ্চা অনেকগুলো আছে, এগুলো নষ্ট করে ফেলবে তাই। আর এখন পাতা দিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।